তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা ছবিতে ডার্ক গ্রিন ইফেক্ট কালার গ্রেডিং করা শিখব। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম মাস্কিংয়ে যাব, প্লাস আইকনে ক্লিক করব এবং সিলেক্ট সাবজেক্ট এটাতে ক্লিক করব। তো আমাদের একটু ওয়েট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের সাবজেক্টটি সিলেক্ট হয়ে গেছে। তো এই যে এই পাশে এখানে দেখেন ইনভার্ট লেখা রয়েছে। তো ইনভার্টের উপর আমরা ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা মানে সিলেক্ট করব। তারপর আসলে লাইটে এক্সপোজারে আমরা হাত দেবো না, আমরা কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নেব হালকা। হাইলাইটটা মাইনাস করব একটু, এবার শ্যাডোটাও হালকা মাইনাস করব, হোয়াইটটা মাইনাস করব -28। তারপর যাবো আমরা কালারে, কালার অপশন যাওয়ার পরে এখানে স্যাচুরেশনটা আমরা মাইনাস করব। যাই হোক গাইজ, আমরা এতটুকুই মনে হচ্ছে ঠিকঠাক আছে। আপনাদের ছবি অনুযায়ী আপনারা যতটুকু মাইনাস করার মাইনাস করে নিন। আমরা -44 করছি। এবার তিনটা হালকা -10। তারপরে আবার আমরা এই মাস্কিং অপশনে ক্লিক করার পর আবার প্লাস আইকনে ক্লিক করব, আবার সিলেক্ট সাবজেক্ট এটাতে আবার ক্লিক করবো। এবার আমরা সাবজেক্টটায় কালার গ্রেড করব। তো সাবজেক্টের উপর কন্ট্রাস্টটা একটু অ্যাড করব, +52। হাইলাইটটা একটু মাইনাস করব, -38-এর মতো। হোয়াইটটা একটু কমাবো, -8। ওকে, কালারটা এখানে হাত দেবো না, কালারটা আমরা পরবর্তীতে করবো। তো আমরা এখান থেকে মাস্কিং করা শেষ, আমরা এবার দেবো ডান। তো ডান দেওয়ার পরে আমরা এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে লাইট আসার পর কন্ট্রাস্ট এটা আবার একটু ইনক্রিজ করব সামনের দিকে। হাইলাইটটা আবার একটু মাইনাস করব, শ্যাডোটা আবার -26, হ্যাঁ -26, না -18। আপনার কাছে আপনার ছবিতে যতটুকু মনে হয় আপনি ততটুকুই মানে মাইনাস প্লাস করে মানে অ্যাডজাস্টটা করে নেবেন। ব্ল্যাকটা একটু মাইনাস করে -10। এবং হোয়াইটটা মাইনাস করবো একটু, -40। তারপর আমরা কালারে যাব, ভাইব্রেন্সটা এখানে মাইনাস করে -20। ওকে, ডান। তারপরে আমরা যাব মিক্সে যাওয়ার পরে এই যে অরেঞ্জ কালারটা, এই কালারটা হলো আমাদের ফেস্টুন। আমরা ফেস্টুনে একটা স্যাচুরেশনটা মাইনাস করব। তো -10 আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক। এখন আপনাদের ছবি অনুযায়ী আপনারা মাইনাস করবেন। উপরের কালার হিউটা আমরা একটু ইনক্রিজ করব সামান্য, +8। হ্যাঁ, +8 পর্যন্ত থাক, ঠিক আছে। তারপরে আমরা যাব হলুদ কালারে। হলুদ কালারে যাওয়ার পর স্যাচুরেশনটা মাইনাস করব, -38। লুমিনেন্সটাও মাইনাস করব, -27 হলে যথেষ্ট। আর এখানে হিউটা আমরা প্লাস করব, +15 হলে যথেষ্ট। তারপরে যাবো সবুজ কালারে যাওয়ার পর এখানে স্যাচুরেশনটা আমরা শুধু হালকা ডাউন করব, -7। আর হিউটা আমরা প্লাস করব, হিউটা আমরা প্লাস করব, প্লাস
+60, ঠিক আছে। লুমিনেন্সটা মাইনাস করব সামান্য, -3। এরপর আসবো না ডাইরেক্ট ব্লু কালার। ব্লু কালারে আসার পরে স্যাচুরেশনটাও দেখি মাইনাস করি একটু, হালকা মাইনাস। লুমিনেন্সটাও একটু মাইনাস করো, -15 যথেষ্ট। তো এখানে এই মানে কালার মিক্সের কাজ আমাদের শেষ। আমরা ডান দেব, ডান দেওয়ার পরে আসবো হলো টেম্প। টেম্পে -1 দিলে যথেষ্ট। তারপর কালার গ্রেডিং অপশনে যাব, গ্রেডিংয়ে যাওয়ার পর শ্যাডোকে আমরা হলো ব্লু টোনের দিকে নিয়ে যাবো, লুমিনেন্সটাকে একটু মাইনাস করবো সামান্য। তারপর মিড টোন, এখানে মিড টোনের অপশনে যাবো, হিউয়ের কালারটা চেঞ্জ করবো সামান্য। তারপর আসবো আমরা হাইলাইটে, হিউটাকে পরিবর্তন করবো। এর কালার একটু আমরা ভুল করছি গাইজ। তো লুমিনেন্সটা আবার মাইনাস করবো একটু সামান্য, বেশি মাইনাস হয়ে যাচ্ছে, -20 অব্দি ঠিক আছে। ব্যালেন্সটাকে একটু হাত দেবো, -34 যথেষ্ট, ডান। তারপরে আমরা ব্লার ইফেক্ট, তো ব্লারটা যথাযথ ঠিকঠাকই আছে, তারপরে আমার কাছে একটু কম মনে হচ্ছে, তো আমরা এক্সট্রা ব্লার অ্যাড করার জন্য ব্লার ইফেক্ট লেন্স ব্লারে আসবো, তারপরে একটু ওয়েট করবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্লার অ্যাড হয়ে গেছে। তো ব্লারটাকে আমি +44 ব্লার, 44 অব্দি মনে হচ্ছে ঠিকঠাক। তারপরে আমি একটু বাড়ায় দেবো, 50 করে দেবো। এখন আমার কাছে ব্লারটা ঠিকঠাক মনে হচ্ছে, যাই হোক ডান করবো। ডান করার পরে আমরা আসবো ইফেক্টে আসার পরে পিকচারটাকে +10 অব্দি করে দেবো। ডিটেলসে যাব, ডিটেলসে যাওয়ার পর শার্পিংয়ের অ্যামাউন্টটা বাড়ায় দেবো, অ্যামাউন্টটা 94 অব্দি রাখবো। আপনি যে নিচে দেখছেন মাস্কিং অপশন আছে, ওই মাস্কিং অপশনে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে সামনের দিকে আগিয়ে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এই যে এখন দেখেন এই যে একটা ইফেক্টের মতো আসছে। তো যাক, এটাকে আরও ইনক্রিজ করবো যতক্ষণ না আমার মানে ক্যারেক্টারটা সিলেক্ট হচ্ছে। তো এত অবধি আমার হচ্ছে ঠিকঠাক আছে, মানে ফেসটাকে সঠিকভাবে স্মুথ করার জন্য। যাই হোক এখন মনে হচ্ছে ঠিকঠাক আছে। তো +88 করে দিলাম, আর নয়েজটাকে হালকা +4 করে দিলে যথেষ্ট। দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটির কালার অ্যাড হয়ে গেছে। লাইটে যাব, ব্ল্যাকটা সামান্য সামনের দিকে দেব, ব্ল্যাকটা বেশি হয়ে গেছে। আর হলো শ্যাডোটাকে শুধু একটু হালকা সামনের দিকে নিয়ে যাবো। এই ছিল আজকের মতো ভিডিও। যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং টিউটোরিয়াল ভিডিও আরও নিয়ে আসবো আমরা সামনে। ধন্যবাদ।